মুক্তিযোদ্ধাদের নিয়ে সে কালের কণ্ঠে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একটি একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একাধিক মামলা রয়েছে। এমন একজন তথ্য সন্ত্রাসী এখনো বহাল তবিয়তে রয়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের এখনো বহাল তবিয়তে রয়েছে। সে জুলাই অভ্যুত্থানের সময় বিপ্লবীদেরকে সন্ত্রাসী বানানোর জন্য সময় টিভিকে ব্যবহার করেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার একাধিক অভিযোগ রয়েছে। ত্রয়োদশ নির্বাচনের পর আমরা দেখেছি 16 বছরে যারা নির্যাতনের শিকার ছিল সেই সব সাংবাদিকদের গণমাধ্যমে চাপে রাখা হয়েছে। নতুন করে বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকদের সরকারের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। বাংলাদেশপন্থী সাংবাদিকদের চাপে রেখে ভারতপন্থীদের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে। ফ্যাসিবাদ আমলেও একই কাজ করা হতো। স্বৈরাচারী হাসিনার আরেক দোসর হল তুষার আব্দুল্লাহ, যিনি ফ্যাসিবাদের পুরো সময় জুড়ে মিথ্যা প্রোপাগান্ডা মেশিন সময় টেলিভিশনের হেড অফ নিউজের দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি সময় টেলিভিশনের পরিচালকদের পাশাপাশি একটি টেলিভিশনের সম্পাদকীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। ইসলাম বিদ্বেষী এই তুষার আব্দুল্লাহ গণতন্ত্র হত্যার পাশাপাশি সবসময় আওয়ামী ও বাম কালচারাল ফ্যাসিস্টদের প্রমোট করার দায়িত্ব পালন করে থাকে। 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখন টেলিভিশনে প্রথম তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করত এই তুষার আব্দুল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিষয়ে আশা করি অবহিত আছেন। প্রিয় বন্ধুগণ, জুলাই গণহত্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি তুষার আব্দুল্লাহ সম্প্রতি জুলাই অভ্যুত্থান ও গণভোটের পক্ষে সাংবাদিকতা করার অভিযোগ এনে এখন টেলিভিশনের 4 জন সিনিয়র রিপোর্টারকে গত 2 মাস ধরে বাধ্যতামূলকভাবে ঝুড়িতে রেখেছে, যা বাংলাদেশপন্থী সাংবাদিকতার পুরোপুরি বিপরীত অবস্থান। আমরা সতর্ক করতে চাই, গণমাধ্যম কোন রাজনৈতিক দলের দাস নয়। গণমাধ্যম কোন দলের দাস হতে পারে না। এটি সত্য বলার সংগ্রাম, আর এই সংগ্রামকে যারা বিক্রি করেছে তাদের জবাবদিহি করতেই হবে। এমন আরো কয়েক ডজন সাংবাদিকরা পেশার আড়ালে তথ্য সন্ত্রাসী রয়েছেন। গণমাধ্যমে লুকিয়ে থাকা এইসব তথ্য সন্ত্রাসীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি গণমাধ্যমের কাজ হচ্ছে সমাজের দর্পণ, যাকে বলা হয় সমাজের আয়না, সমাজের বাস্তব চিত্র তুলে ধরা তাদের কাজ, সত্য উদ্ঘাটন করা তাদের কাজ। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে এই গণমাধ্যমের কিছু কিছু হলুদ সাংবাদিক নামের কলঙ্ক, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। আমরা অবাক হয়ে খেয়াল করেছি এই 24-এর বিপ্লবের পরে যখন এখনো বাংলাদেশের এই মিডিয়াগুলোতে ঘাপটি মেরে কি করে এই তথ্য সন্ত্রাসীরা, কি করে এই হলুদ সাংবাদিকরা, কি করে এই সাংবাদিক নামের নর পিশাচটা বহাল তবিয়তে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই সাংবাদিকরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি ভিন্ন নামে পরিচিত করিয়েছেন। গত 17 বছরে তাকে দুর্নীতিবাজ বানিয়েছেন, তাকে উপনামে ডেকেছেন, তাকে 21 আগস্ট গ্রেড হামলার আসামি করে প্রমাণ করার চেষ্টা করেছেন বারবার ভুল তথ্যের মাধ্যমে, মিথ্যা তথ্যের মাধ্যমে। অথচ বিশ্বের সাথে লক্ষ্য করছি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সাংবাদিকদেরকে এখন আবার পুনর্বাসন করছেন। আমরা সবিনয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি এই সাপদেরকে আর পুষবেন না। দুধ কলা দিয়ে কোন সাপ পুষে আবারও ছোবল খাওয়ার অপেক্ষায় আপনি গালে হাত দিয়ে সংসদে বসে থেকে বেঁচে থাকতে পারবেন না। তাই প্রধানমন্ত্রীর কাছে তো আহ্বান জানাবো, অবিলম্বে এই ফাঁসিবাদের দোষর ফাঁসির সাংবাদিকদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনুন, না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা কঠিন হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন অনেক প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার পাশে উপস্থিত রয়েছেন সার্বভৌমত্ব বাংলাদেশ সম্মানিত আহ্বায়ক আমার প্রিয় বড় ভাই শামীম রেজা, জুলাই সংগঠক
কবি সম্রাজ ভাইকে এখন আমাদের এই মানববন্ধনে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি।